দর্শক, গতকাল রাত থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে ভিডিওটি ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে। আমরা দেখেছি ভিডিওতে পুলিশ একজন সেখানে আন্দোলনকারীর মোবাইল চেক করার জন্য বারবার তার ফোনের লক খুলতে বলছিল। সেই মুহূর্তে সেই লোকটি প্রচণ্ডভাবে ভয় পেয়েও ছিল। তো তখন আশেপাশে যে সাংবাদিকরা ছিল তারা এসে পুলিশকে প্রশ্ন করে সে ঠিক কী কারণে সে লোকের ফোনের লক খুলতে বলছে। ওই মুহূর্তে আমরা দেখতে পারি একজন সাহসী সাংবাদিক এসে লোকটিকে সরিয়ে নিয়ে আসে। বলতে গেলে পুলিশের হাত থেকে তাকে উদ্ধার করে। সেই সাহসী সাংবাদিকটি আর কেউ নয়, ফেস দ্য পিপলের স্টাফ রিপোর্টার সজল মিয়া। আজকে আমরা তার সাথে কালকের সেই বিষয়টি নিয়েই গল্প করব। ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখেছি গতকালকে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি গিয়েছে, সাংবাদিকদের উপরেও হামলা হয়েছে। ঠিক কি ঘটেছিল ভাইয়া সেই মুহূর্তে? দেখেন, গতকালকের ঘটনা সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি, শাহবাগে শিবিরের একটি সমাবেশ ছিল। অন্যদিকে পে স্কেল দাবিতে আন্দোলনরত অনেকেই ছিল। আবার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা তো যমুনা অভিমুখে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তারা অবস্থান নিয়েছিল, অবস্থান কর্মসূচি পালন করছিল সেখানে। তো দেখা যায় যে বিকেলের পর থেকে কিংবা দুপুরের পর থেকে যদি বলি, ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের যে একটা সংঘর্ষ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে হামলা হয়, লাঠিচার্জ হয়, অনেকেই আহত হয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এবং পরবর্তীতে এটা আরও বড়ভাবে আকার ধারণ করে, বড় বিক্ষোভে আকার ধারণ করে। আমরা যেন গতকালকে মনে হয়েছিল জুলাইয়ের একটি দিন আমরা লক্ষ্য করেছি, গতকালকের রাত। জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে রকম পুলিশের লাঠিচার্জ, বেধড়ক পিটুনি আন্দোলনকারীদেরকে হটানোর চেষ্টা করছিল, সেই রকমই যেন মনে হচ্ছিল গতকালকের রাতটি। এবং আপনি যেটি বলছিলেন যে একজন আন্দোলনকারীকে পুলিশ বলছে লক খুলতে ফোনের। আসলে দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের আগে পুলিশ যখন ছিল তখন কিন্তু আওয়ামী লীগ সরকারের, অর্থাৎ পতিত সরকার যেটি ছিল, সেই সরকারের পুলিশ ছিল। তারা কিন্তু বিভিন্ন দল বিরোধী দল মত যারা ছিল তাদের মিছিল মিটিংয়ের পূর্বে নেতাকর্মীদের ফোন চেক করতো, প্রাইভেসি চেক করতো। তো সেই সময়ের পুলিশ আর জুলাই গণ অভ্যুত্থানে পরবর্তীতে পুলিশ একই কাজ যদি করে, এটি অবশ্যই নিন্দনীয়। এবং আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে গতকালকের ঘটনা ছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, যারা অন্যান্য দলের নেতাকর্মী নয়, সাধারণ শিক্ষার্থী, সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানে মুসল্লি কিংবা বিভিন্ন ধর্মের মানুষ সবাই আসে ইনকিলাব মঞ্চের সমর্থন জানানোর জন্য। তো গতকালকের যে আন্দোলনকারী ছিল তাকে যখন পুলিশ বলছিল ফোনের লক খোল, ফোনের লক খোল, হুম। বিভিন্নভাবে ফোর্স করছিল, লোকটি আমরা মানে দেখছিলাম যে লোকটি অনেক ভয় ভয় পেয়ে পেয়ে গিয়েছিল, আছে। একবারে ভয় পেয়ে গিয়েছে যে আসলে এই ধরনের আচরণ তো আমরা জুলাই হুম। গণ অভ্যুত্থানের পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে এই আচরণগুলো আমরা কখনোই ভালো চোখে দেখি না। যদি আমরা আমি যখন দেখলাম যে আসলে লোকটি খুব ভয় পেয়ে গেছে, হুম। সেই সময়টি আমরা তো গণমাধ্যম কর্মী, আমরা তো আসলে সাহসের জায়গা থেকে কোনো কিছু করি না। আমাদের গণমাধ্যম কর্মীদের কাজ প্রশ্ন করা এবং সেই প্রশ্নের উত্তর পাওয়া না পাওয়া যেটা পাওয়া যায় সেটাই উপস্থাপন করা। গণমাধ্যম কর্মী হয়েছি, তবে সাহসী কাজ করেছি বলব না। বলব যে আমরা কাজের জায়গা থেকে আমরা কাজ করেছি। যেটা দরকার সেটাই করেছি। আম আমরা কালকে জি। যে প্রেক্ষাপটটি দেখছিলাম সেখানে আপনার কাজটা অবশ্যই অনেক প্রশংসনীয় ছিল। সাহসিকতার জায়গা তো ছিলই। কিন্তু পাশাপাশি আমরা সেখানে মানবিকতাও দেখতে পাচ্ছি। তো যখন সাংবাদিকদের উপরেও হামলা হলো আর আমরা দেখলাম যে লোকটিও খুব ভয় পেয়ে আছে। ঠিক কি মনে করে ওই মুহূর্তে আপনি এগিয়ে গেলেন এবং তাকে উদ্ধার করে নিয়ে আসলেন? আপু, আসলে আমরা হচ্ছে কি, কাউকে উদ্ধার করতে পারি না। আমরা সাংবাদিক মানুষ। যেটি বারবার বলছিলাম। সাংবাদিক মানুষ তো মানুষই। তাদের তো মানবিক দিক থাকে, এটা স্বাভাবিক। তবে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা অনেক কাজ করেছি। এরকম আমাদের কাজ অহরহ আছে। তবে গতকালকে যে ভিডিওটি ছড়িয়ে গেছে, এটা আমি নিজেও বুঝতে পারি নাই যে এভাবে ছড়িয়ে যাবে ভিডিওটি। এ ধরনের কাজ গতকালকেই আমি বেশ কয়েকটা করেছি। এবং একজনকে আমি উদ্ধার করতে গিয়ে তার নাক মুখ থেকে রক্ত পড়ছিল, সেই রক্ত মাখা শরীর, মানে আমাকে যখন সেই লোকটা জড়িয়ে ধরে তখন আমার হাতের গেঞ্জিতে রক্ত মাখে, মানে মেখে যায়। তো
এই কাজগুলো আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময়ও করেছি। তো গতকালকের ভিডিও থেকে আমি এটা বলবো না যে আমরা মানবিক কাজ করেছি, আমরা মানে সাহসী কাজ করেছি, বিষয়টি এমন নয়। আমি এর আগেও বললাম যে আসলে সাংবাদিকের জায়গা থেকে যে কাজগুলো করবে এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য। তো দেশের মানুষের জন্য আমরা সবসময় বদ্ধপরিকর। যদি আপনাকে বলি যে গতকালকের ঘটনা বারবার এটা আসছে, গতকালকের মানুষটাকে কেন নিয়ে আসলাম, তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম কেন, এখানে আরও বেশ কয়েকজন রিপোর্টার আমাদেরকে সহযোগিতা করেছে অন্যান্য হাউজে, তাদের কথাও বলা উচিত। তারা মিরর নিউজে কাজ করে, ইত্তেফাকি কাজ করে, কেউ আবার কাজ করে দ্য নিউজের। তো সব মিলিয়ে বলা যায় আমরা সাংবাদিক, আমরা মানুষ, আমরা আমাদের জায়গা থেকে মানবিক দৃষ্টিকোণ অবশ্যই থাকবে, কিন্তু সাহসী সাংবাদিকতার জায়গা থেকে প্রশ্ন করা এটা আমাদের কাজ। আমরা এটাকে সাহসী বলবো না, এটাকে আমরা বলবো শুধুমাত্র এটা আমাদের দায়িত্বর জায়গা থেকে গতকালকে কাজ করেছি। তবে আপনাকে একটি বিষয়ে আমি যুক্ত করতে চাই, গতকালকে কিন্তু আমরা লক্ষ্য করেছি সাংবাদিকদের উপরও কিন্তু হামলা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন জুলাই গণ অভ্যুত্থানের আগে অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন, হত্যা হয়েছেন। সাগরুনির কথা আপনি জানেন। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতেও কিন্তু সাংবাদিকরা পুলিশের হাতে বেধড়ক পিটুনি খেয়েছে, তারপর সন্ত্রাসীদের মাধ্যমে হত্যা হয়েছে। এই ইন্টারিম সরকার কিন্তু এই সাংবাদিকদের জন্য কোনো নিরাপদ জায়গা করে দেয় নাই। এই ইন্টারিম সরকার কিন্তু সাংবাদিকদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করে নাই। যে কারণে আপনাকে যদি বলি, গাজীপুরে সন্ত্রাসীদের মাধ্যমে একজন সাংবাদিক হত্যা হয়েছে, কোনো বিচার হয় নাই। গত কয়েক মাস আগে এই প্রেস ক্লাবের সামনেই এই ডিএমপির পুলিশরাই সাংবাদিকদের মানে বেধড়ক পিটুনি দিয়েছে। এটা নিয়ে শাহবাগ থানায় কিন্তু মামলাও হয়েছে, মানে জিডিও করেছে। মানে শুধুমাত্র ডিএমপির পুলিশ নয়, এখানে সারা দেশের পুলিশ যদি তাদের পোশাক পরিধান মানে পোশাক যদি পরিবর্তন করে, তাদের মাইন্ড সেট আপ যদি পরিবর্তন না করে, তাহলে এই বিষয়টি আগামীতেও দেখা যাবে। সাংবাদিকরা আসলে তারা নিরাপত্তা পাচ্ছে না, আর নিরাপত্তা না পাওয়ায় সাংবাদিকরা কিন্তু গণমাধ্যম কর্মীরা তারা এই দেশবাসীর জন্য সঠিক খবর পৌঁছে দিতে পারছে না। এই ছিল আমার কাছে। ধন্যবাদ সজল ভাইয়া, কালকের পুরো বিষয়টি বিস্তারিত আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো। আপনাদের সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।